আসসালামু আলাইকুম সুধী দর্শক, জামান রাসেল ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আজকে শুক্রবার দিন, চিন্তা করলাম বউ জামাই মিলে আজকে ভালো কিছু রান্না করি। সেজন্য আজকে আমি এবং আমার ওয়াইফ আমরা দুইজনে মিলে চিন্তা করলাম যে আজকে আমরা তিহারি বা বিরিয়ানি রান্না করব। রান্নার জন্য 1 কেজি পরিমাণ চালের সাথে 1 কেজি পরিমাণ গরুর মাংস মিক্স করে দিব, আর কেজি পরিমাণ মাংস এবং এইটা দিয়ে আপনার আর বাকি যে মশলাগুলো এটার সাথে মিক্স হবে সেটা রান্নার সময় আপনাদেরকে আমি দেখাই দিব। এবার আসুন বিরিয়ানিতে। এইটা হলো গিয়ে 1 কেজি পরিমাণ বিরিয়ানির মাংস এবং আপনার এর সাথে আপনার এই মাংসটা রান্নার জন্য বিরিয়ানির আমাদের যা লাগতেছে সেটা হলো 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা এবং 2 টিস্পুন পরিমাণ মশলা বাটা। মশলা বাটা এটা আপনার সব কিছু মিক্স করা। এখানে আপনার আছে আপনার এলাচি, দারচিনি, লং, আপনার গোলমরিচ, তেজপাতা, আপনার আছে এখানে কিছু জিরা, সব কিছু মিক্স করে এই মশলাটা বানানো হয়েছে। আরও লাগবে এই বিরিয়ানির মাংসটা রান্নার জন্য আপনার 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা এবং এর সাথে আমরা আজকে ব্যবহার করতেছি আপনার এই রাঁধুনির বিরিয়ানি মশলা, একটা রেডিমিক্স। আপনার প্রয়োজন মাফিক টক দইও আছে, যা আমরা মাংসে বাটা পেঁয়াজের পরিবর্তে কাটা পেঁয়াজ ব্যবহার করি। যাই হোক, এই হলো গিয়ে আমাদের মোটামুটি প্রিপারেশন। এখন আমরা রান্না শুরু করব। দেখা হবে দর্শক। এখন আমরা মাংসের মশলা মিক্স করতেছি, যেটা আর কি মাংস ভুনা করা হবে, ঝাল মাংস। আপনার এখানে 1 কেজি পরিমাণ মাংসের ভিতর আমরা নিয়েছি আপনার 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আপনার পেঁয়াজ পরিমাণ মতো হাফ কাপের মতো পেঁয়াজ। আমরা তেল দিয়েছি সরিষার তেল, হাফ কাপের মতো সরিষার তেল। আপনাদেরকে আগেই বলে রাখতেছি, আপনারা মাংস রান্নার সময় বেশি পরিমাণ তেল ব্যবহার করবেন না, কারণ মাংসের চর্বিতে যে তেলগুলো থাকে সেগুলো কষানোর সময় এমনি বের হয়ে যায়। যাই হোক, এর সাথে আমরা নিয়েছি 3-4টা চিলি ফ্লেক্স। আমরা নিয়েছি 2 টিস্পুন মরিচের গুঁড়ো, 2 টিস্পুন হলুদের গুঁড়ো। আমরা পরিমাণ মতো মশলা নিয়েছি এবং পেঁয়াজ আমরা বাটা পেঁয়াজ ব্যবহার করি না, আমরা কাটা পেঁয়াজ ব্যবহার করছি। এখানে আমরা দেশি পেঁয়াজ এই 7 থেকে 8টা পরিমাণ পেঁয়াজ আমরা এটা সাথে মিক্স করছি। এখন আমরা এটা ম্যারিনেশন করব। দেখেন ম্যারিনেশনটা কিভাবে করা হয়। এর ভিতর আপনার গরম মশলা মিক্স করছি আমরা প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ। এখন আমরা মিক্স করতেছি। দেখেন, এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মাখাই আপনাকে মিক্স করতে হবে। আপনার এটা পুরো মাংসটার ভিতর মশলাটাকে অ্যাড করতে হবে এবং এরপরে আমরা এখানে 5 থেকে 10 মিনিট এই মশলাটা এভাবে ম্যারিনেট করা শেষ হলে রেখে দিব। 5 থেকে 10 মিনিট পর আমরা চুলোতে বসাই দেব। দর্শক, আপনারা যে দেখছেন যে বিরিয়ানির মাংসটা এর আগে আমরা ম্যারিনেট করছিলাম, সেখানে কিন্তু আমরা ব্যবহার করব সরিষার তেল, কারণ বিরিয়ানি বা তেহারিতে আপনার সরিষার তেলটা যায় ভালো। আর লবণ আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো বা পরিমাণ মতো আপনারা নেবেন। আপনারা যা বেশি লবণ খেতে পছন্দ একটু বেশি দিবেন, যদি আপনারা কম পরিমাণ লবণ পছন্দ করেন একটু কম দিবেন। আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা এই অবস্থায় এটাকে 10 মিনিট রেখে দিব। দর্শক, এখন আমরা যে বিরিয়ানির মশলাটা মাখাবো, সেই মশলায় আপনার সবগুলো মাংসের ভিতরে মশলাগুলো অ্যাড করলাম। এখানে আপনারা তো আগেই দেখছেন পরিমাণ মতো আপনার রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সাথে আপনার টক দই, মশলাগুলোর পরিমাণও দেখাই দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ মাংস এবং টক দই মিক্স করে তার ভিতর রাঁধুনির একটা রেডি মিক্স বিরিয়ানির মশলা মিক্স করলাম। আমি এখন এটা হাত দিয়ে মাখাচ্ছে। দর্শক, আবার এখানে আপনার মরিচের গুঁড়া 1.5 টিস্পুন, নট টেবিল স্পুন, 1.5 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া এটার সাথে অ্যাড করা হয়েছে ওই মশলাগুলোর সাথে। দর্শক, যাই হোক, আবার হাত দিয়ে মাখাচ্ছি বলে আপনারা মনে করেন না যে এটা হাইজেনিক কিনা। হাত অবশ্যই আমরা রান্না করার আগে পরিষ্কার
ভাবে সাবান দিয়ে পরিষ্কার করে তারপরে আমরা হাত ব্যবহার করতেছি। এটা আসলে চামচ দিয়ে মাখালে আপনার পুরোপুরি ম্যারিনেশনটা হয় না, যার জন্য হাত দিয়ে এটা বেস্ট ম্যারিনেশন হয়। এই ম্যারিনেশন করার পর এখন আমরা হাফ এন আওয়ার এটাকে রেখে দিব আপনি এটার ভিতর মশলাটা মিক্স হওয়ার জন্য। দর্শক, আমাদের বিরিয়ানির মাংস প্রায় হয়ে এসেছে। আমরা লাস্ট হাফ এন আওয়ার যাবত এটাকে কুক করতেছিলাম। আপনার আরও প্রায় 10-15 মিনিট লাগবে, তার ভিতরেই বিরিয়ানির মাংস সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমরা আমাদের মাংস, যেটা আপনার মাংস কষানো, সেটাও বসাই দিছিলাম আপনার। এটাও আপনার প্রায় আপনার 15 মিনিটের মতো কুক হয়ে গেছে। এটা আরো কুক করতে প্রায় আপনার হাফ এন আওয়ার সময় লাগবে। আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে আপনারা অবশ্যই বিরিয়ানির মাংস বা গরুর মাংস রান্নার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে আপনার এটা আর কি রান্নার জন্য, মাংস রান্নার জন্য উপযোগী। এবং আমরা কিন্তু মাংসের ভিতরে পরিমাণ মতো লেবু দিয়েছি। এই দেখেন বিরিয়ানির মাংস। আর এখন আমরা ঢেকে দেব, আর কিছুক্ষণের ভিতরে আপনার বিরিয়ানির মাংসটা হয়ে যাবে। একবার একটু নাড়া দিয়ে দেখতেছি নিচে আবার যেন লেগে না যায়। দর্শক, এখন আমরা মাংসের ভিতর আলু দিয়ে দিলাম। আমরা সাধারণত মাংসের ভিতর আলু পছন্দ করি। আপনার আলু আলু থাকলে মাংসটা খেতে খুব ভালো লাগে। এটা আপনার যার যার অভিরুচি। আপনারা যদি আলু পছন্দ না করে থাকেন তাহলে আপনারা আলু দিবেন না। আমরা এখন আলু দেওয়ার পর কিছুক্ষণ কষাবো এবং তারপরে এর ভিতরে গরম পানিটা দিয়ে দিব এবং শেষ রান্নার জন্য আমরা প্রিপারেশন করব। এদিকে আমরা দেখি আমাদের বিরিয়ানির মাংস প্রায় আমাদের হয়ে গেছে। আমরা এই দেখেন বিরিয়ানির মাংসের উপর একটা ভাসমান তেল চলে আসছে, তার মানে এই সাইনটা হলো মাংসটা হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখন বিরিয়ানির মাংসটা আর 2-1 মিনিটের ভিতরে উঠিয়ে ফেলবো। এদিকে আপনার গরুর মাংসটা আমরা এখন একবার নাড়া দিয়ে ঢেকে দিব। দর্শক, এখন মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। আমরা এখন পানি দিচ্ছি, গরম পানি দিচ্ছি। এখানে প্রায় আমাদের যে স্টিলের কাপ আছে সেই কাপের 1.5 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ পানি আমরা মাংসের ভিতর দিচ্ছি। অবশ্যই গরম পানি দিবেন। আর এদিকে দেখেন আর একটা চুলাতে আমাদের বিরিয়ানি রান্নার প্রাথমিক মশলা মিশ্রণটা হয়ে গেছে। এখানে আমরা আপনার পোলাওর জন্য যে মশলাগুলো দেওয়া হয় সাধারণত আপনার তেল এবং তার ভিতর পেঁয়াজের বেরেস্তা, আপনার আদা রসুন বাটা, আদা বাটা, আপনার দারচিনি, এলাচ, তেজপাতা, এই সবগুলো দেওয়ার পর এখন আমরা এটা কষাচ্ছি। এখন আমরা এর ভিতরে চাল দিয়ে দিচ্ছি। চাল আপনার 1 কেজি পরিমাণ চাল আমরা দিচ্ছি, 1 কেজি পরিমাণ বা তার চেয়ে একটুখানি বেশি মাংসের ভিতর। এখন আমরা এটাকে ভালোভাবে কষাবো। আপনার দেখেন এটা কষাতে আপনার পেশি শক্তি লাগবে। এটা কিন্তু নর্মাল কষালে হবে না, অনেকক্ষণ ধরে এটাকে মানে কনস্ট্যান্টলি আপনার নাড়তে হবে, একদম ভাজা ভাজা করতে হবে, না হলে আপনার এটা আপনার ঝরঝরে হবে না। আপনার দর্শক, আমাদের প্রায় আমরা 5 থেকে 7 মিনিট যাবত বিরিয়ানির আপনার চালটাকে ভালোভাবে কষানোর পর এখন পানি দিচ্ছি। পানি এটা পরিমাণ মতো দেবে। 1 কেজি পরিমাণ চালের সাথে আমাদের যে স্টিলের বড় কাপটা আছে সেটা 3 থেকে 4 কাপ পরিমাণ পানি আমরা আর কি দিলাম এখানে। এবং তারপরে আমরা আবার এটাকে মিডিয়াম আঁচে ঢেকে রাখবো, একটুখানি নেড়ে চেড়ে। দর্শক, এখন আপনার চালের সাথে মাংস মেলানোর সময়। দেখুন আমরা আপনার চালের ভিতর মাংসটা ঢেলে দিলাম।
এখন এটাকে ভালোভাবে নেড়ে এটাকে মিলাতে হবে। এটা আপনি একদম আশেপাশে সব জায়গা থেকে সুন্দরভাবে এটা আপনি একদম মাংসটাকে বিরিয়ানির সাথে পোলার চালটার সাথে করে দেবেন। আপনি যদি সময়টা বলতে চান, আনুমানিক 10 মিনিটের ভিতরেই চালগুলো হয়ে গেছে। 10 মিনিট পরেই আপনার যখন একটু মাখা মাখা হয়, পানিটা চালের সাথে লেগে যায়, সেই সময় মাংসটাকে মিশ্রণ করা হয়। এবং আপনাদের যে রান্নার পদ্ধতিটা দেখাচ্ছি, এটা কিন্তু কোনো বাবুর্চির রেসিপি না, কোনো রেস্টুরেন্টের রেসিপি না। এটা হলো ট্রেডিশনাল, আমাদের মা খালারা বাসায় যেভাবে বিরিয়ানি রান্না করে বা তেহারি রান্না করে, সেই ট্রেডিশন। যেহেতু আমরা জন্মের পর থেকে ঢাকাতে বসবাস করি, সেহেতু আমাদের ট্রেডিশনের ভিতর ঢাকাইয়া আপনার যে রান্নার রেসিপিটা আছে সেটা কিছুটা ফলো করা হয়। বাট আপনার এখানে মাত্রাতিরিক্ত কোনো মশলার ব্যবহার আমরা করি না এই তেহারি রান্না করতে। দর্শক, এখন আমরা ডিমের কোরমা রান্না করতেছি। আপনার ডিমটাকে প্রথমে আমরা একটু ভাজা ভাজা করতেছি। আপনার প্যানের ভিতর দিয়ে আপনার হালকা একটু লবণ দিছি আর একটু মরিচের গুঁড়া ছিটাই দেওয়া হয়েছে। লবণ দেওয়ার উদ্দেশ্যটা হলো যেন ডিমটা প্যানের সাথে লেগে না যায়, যদিও লাগবে না, এগুলো নন স্টিকি প্যান। তারপরও এখন আমরা ডিমটাকে একটুখানি ভাজা ভাজা করব। তারপরে আমরা ডিমের কোরমা রান্নার প্রক্রিয়াটা শুরু করব। দর্শক, ডিমটা ভাজা ভাজা করার উঠানোর পর আমরা 1 টেবিল স্পুন পরিমাণ তেলের ভিতর আমরা 1 টেবিল স্পুন আপনার কি বলে আপনার এই যে পেঁয়াজ বাটা, আপনার 1 টিস্পুন আপনার রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা আপনার, এবং আপনার কয়টা দারচিনি, এলাচ এবং লং আপনার এর ভিতর দিয়ে আমরা এখন কষাচ্ছি। এরপর এটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমরা 1 কাপ পরিমাণ দুধ দিব এবং তারপর আরেকটু সময় কষাবো, পরবর্তীতে ডিম দিব। ঠিক আছে দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আর এদিকে আপনার আমাদের পোলাওটা দমে দেয়া হয়ে গেছে। দমে দিচ্ছি আপনার প্রায় আপনার 20 মিনিটের মতো। আপনার এখন এই দমে থাকবে। দমে আপনার গ্যাসের চুলার ভিতর দেখিবে আপনার টিমটিমে গ্যাসের আগুনের ভিতর আপনি একটা তাওয়া বা একটা নিচে কিছু একটা লোহার কিছু দিবেন, তার উপরে এটাকে বসিয়ে তারপর আপনি সিল করে দিবেন। এইটাকে বলে দমে দেয়া। দর্শক, আপনার মশলাটা কষানো হয়ে গেলে তারপর একটু 1 কাপ পরিমাণ দুধ দিয়ে তারপর এবং 1 টিস্পুন থেকে 2 টিস্পুন পরিমাণে চিনি দিয়ে আমরা তারপর যখন গরম হয়ে গেছে দুধটা, তার ভিতরে ডিম ঢেলে দিয়েছি। ডিমগুলো দেওয়ার পর এখন এটা কুক হচ্ছে প্রায় 5 থেকে 10 মিনিট। এটা আপনার এরকম করে আমরা এটা আপনার একটা ঘন একটা ঝোলের মতো তৈরি হবে, তখনই বোঝা যাবে যে ডিমের কোরমা রেডি। আর এদিকে আমাদের পোলাও রেডি হয়ে গেছে আপনার। আবার দেখা হবে আপনাদের খাবার টেবিলে। ধন্যবাদ এখনকার জন্য। দর্শক, আমাদের রান্না রেডি, এখন পরিবেশন করে খাওয়ার পালা। আজকে আমি আপনাদের সামনে খেয়ে একদম আপনার যে কীরকম টেস্ট হয়েছে এটা আমি অলরেডি খেয়ে ফেলছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনাদের জন্য জাস্ট উপস্থাপন করার জন্য আমি দেখাচ্ছি। আপনার মাশাল্লাহ, তেহারিটা বা বিরিয়ানিটা যেটাই বলেন, অসম্ভব মজাদার হয়েছে। আমি যখন আপনার মাংসটা আপনার কি বলে আপনার এই যে বাটির ভিতর বাড়া হইল, আপনার মাংসের একটা যে স্মেল নাকে আসছে, আপনি ভাবতে পারবেন না যে অসাধারণ একটা সুন্দর একটা স্মেল আসছে। মাংসটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে মাশাল্লাহ। লবণ মশলা সব কিছু একদম পরিমিত, তার সাথে আপনার তিহারিটা লাজবাব আপনার। ঠিক আছে, আমরা সাধারণত কোনো বাবুর্চির রেসিপি ফলো করি না, আমরা ট্রেডিশনাল আমাদের মা খালারা দাদি নানির যেভাবে রান্না করে গেছে সেই জিনিসটাই আপনার ফলো করি, এবং খেতেও আপনার অত্যন্ত সুস্বাদু হয়েছে। যাই হোক, এই ছিল আমাদের আজকের আপনার রান্না, ডিমের কোরমা, তেহারি এবং বা বিরিয়ানি যেটাই বলেন, আমরা বিরিয়ানি বলি সাধারণত আমাদের
এবং মাংস ভুনা গরুর। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা দেখে বা কোনো রকমের কিউরি বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানা। আজকে এই পর্যন্তই রইল। জামান রাসেল ব্লগ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আরও নতুন অনেক রেসিপি, ফুড এবং ট্রাভেলের উপর আরও নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এই কামনায় আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।